আমার আজকের রেসিপিটা শুধুমাত্র ফ্রাইড রাইস পছন্দকারী লোকেদের জন্য। আর আমি ফ্রাইড রাইস বানানোর জন্য চলে এলাম রান্নাঘরে। আমি ফার্স্টে কড়াইয়ে ২টা ডিম ভেঙে দিলাম। আমি এর ভিতরে সামান্য নুন দিয়েছি আর সামান্য গোলমরিচের গুঁড়া দিয়েছি। এখন আমি এটাকে হালকা একটু ফ্রাই করে ভুজিয়া মতো বানিয়ে নেব। এখন আমি কড়াইয়ে আবার একটু তেল দিয়ে রসুন কুচি দিলাম। রসুন কুচিটাকে হালকা একটু নেড়ে নিয়েছি যাতে রসুন কুচির সেন্টটা বের হয়। এখন আমি এতে মুরগির মাংস দিয়ে দিয়েছি কিছুটা, যেটা আমি ফ্রাইড রাইসে ব্যবহার করব। গুঁড়ো ঝাল দিয়ে দিলাম এর ভিতরে। আমি মশলা গুঁড়ো দিয়েছি আর ভাজা জিরার গুঁড়া দিয়েছি। আমি কিছুটা টমেটো সস আর কিছুটা সয়া সস দিয়ে নিলাম। এখন আমি কিছু পছন্দ মতো সবজি কেটে রেখেছি, এগুলো পুরাই অপশনাল। আমার বাড়িতে রাখা সবজি, এগুলো বাড়িতে ছিল। আমি প্রথমে গাজরটা একটু ভাজি করে নিচ্ছি আর কি, অল্প করে। আর গাজরের সাথে দিয়ে দিলাম ফুলকপি। এখন এগুলো একটু ভেজে নিয়ে আমি পেঁয়াজ দিলাম আর কাঁচা মরিচ দিলাম কুচি করে রাখা। আমি এগুলো একটু নেড়েচেড়ে রেখে এর ভিতরে একটু সামান্য লবণ দিয়ে দিলাম। এখন আমি কিছু টমেটো কুচি রেখেছিলাম, টমেটোগুলোকে একটু আমি কিউব করে কেটেছি। আর আমি এই ভাতগুলোই দেবো আর কি। এখন আমি এর ভিতরে একটু ১ চা চামচ ম্যাগি মশলা দিয়ে দিলাম, কারণ আমার কাছে ফ্রাইড রাইসটা একেবারেই প্লেন মনে হয়, সবসময় অতটাও ভালো লাগে না। আমি আগে যে মাংসগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিলাম। আমি এর ভিতরে ২ টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম। এখন আমি তুলে রাখা এই ভাতগুলো আমি আগে থেকে রান্না করে রেখেছিলাম একটু লবণ দিয়ে। তো আমি এটাই নিচ্ছি, আমি ভাতের রেসিপিটা দেখাইনি আপনাদেরকে। এখন আরও ২ টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম কিছুটা গোলমরিচের গুঁড়া। এখন আমি টমেটো সস দিব। আসলে আমার ভাতের পরিমাণটা বেশি ছিল, এর জন্য আমি মেপে দিতে পারিনি, আমি একবারে দিয়ে দিয়েছি। আমি এখন এগ স্ক্রাম্বলটা দিয়ে দিলাম, দিয়ে একসাথে মিশিয়ে নেব, একটু ভেজে নেব। আর এই যে এর মধ্যে হয়ে গেল আমার ফ্রাইড রাইস বানানো আর কি, আমি সহজেই বানিয়েছি। এখন আমি চিকেনের রেসিপিটা দেখাবো। আসলে আমি চিকেনের রেসিপিটা করতে পারিনি আর কি, মাখানোর এটা আমি একটু ব্যস্ততার কারণে কিভাবে ম্যারিনেট করেছি সেটা দেখাতে পারিনি, আমি পরে বলে দেবো। এখন আমি এর ভিতরে একটা ডিম ভেঙে দিচ্ছি, ডিমটাকে আমি এর সাথে মাখিয়ে নেব। তো আমি এই পর্যায়ে মাংস ম্যারিনেট করার রেসিপিটা বলছি। আমি মাংসগুলোকে সাইজ মতো কেটে নিয়ে ওর ভিতরে ১ টেবিল চামচ আদা বাটা, রসুন বাটা, মশলা গুঁড়ো, ভাজা জিরা গুঁড়ো এবং শুকনো চালের গুঁড়া এবং সাথে কিছুটা লবণ, পরিমাণ মতো লবণ, টমেটো সস এবং সয়া সস দিয়ে আমি এটা ভালো মতো মেখে নিয়েছি। সাথে কিছুটা লেবুর রসও দিয়েছিলাম। তো আমি এভাবে এটা ম্যারিনেট করে ১ ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম। আমি এখন এর ভিতরে ৪ টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি এবং ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেব। আমি এটাকে খুব বেশি শক্ত করেও মাখবো না, আবার খুব বেশি পাতলা করেও মাখবো না, একেবারে গায়ে যেন মাখো মাখো হয়ে থাকে এমনভাবেই মাখবো। তো আমি এখানে একটু বেকিং সোডা দিয়ে দিলাম। আমি ১ ঘন্টা ফ্রিজে রাখার পরে ১ ঘন্টা পরে ফ্রিজ থেকে বার করছি, করার পরে এখন আপনাদেরকে আরও একবার মেখে দেখাচ্ছি। এখন আমি কড়াইয়ে তেল গরম করে এগুলো ভেজে নিচ্ছি আর কি। প্রথমে আমি একটু কড়াইয়ে হিট বাড়িয়ে রেখেছিলাম, তারপরে মিডিয়াম করে আমি ভেজে নিয়েছি, এগুলো মিডিয়াম আছে। আপনারা এভাবেই ভেজে নেবেন আর কি। তো আমি এগুলোকে, আমার যখন মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে আর একটু বেশি করে ভেজে আমি এরকম অবস্থায় এগুলো উঠিয়ে নিয়েছি, মাংসগুলো উঠিয়ে নিয়েছি। আমি এভাবে পরেরগুলো একইভাবে ভেজে নিয়েছি আপনাদেরকে যেভাবে দেখিয়েছি। তো আপনারা যখন করবেন একইভাবে করবেন। তো এই যে তৈরি হয়ে গেল আমার ফ্রাইড রাইস আর সাথে ফ্রাইড চিকেন। আমি খুব সহজেই রেসিপিটা দেখিয়েছি ঘরোয়া পদ্ধতিতে, আপনারা চাইলে এভাবেই তৈরি করতে পারেন। তো আমার ভিডিওটা পছন্দ হলে আপনারা অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।